কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল, বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তাদের বাপ মানে সেই সম্পর্কে পিতা আদম তার দুই সন্তানকে কি বলে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতা আদম আলাইহিস সালামকে এই মাটি দিয়ে সৃষ্টি করলেন, করার পরে ফেরেশতাদের হুকুম করলেন আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আর যখন আল্লাহ হুকুম করলো সকল ফেরেশতারা কিন্তু মাটির আদমকে সিজদা করে নিল, কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সবাই মেনে নিল, এই আজাজিল সেও তো ফেরেশতা ছিল, সে কিন্তু আল্লাহর হুকুম মানলো না। কিন্তু কেন মানলো না? এই আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ পাক এই আদম সন্তানকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, যেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিল তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতি আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো আমার ফেরেশতারা ওই জিন জাতিকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করলো। সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো, 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। একটি ফরমাইশ মোতাবিক একটি